ভেতরে যাওয়া যাবে না। রোকেয়া হলে আমার এক আত্মীয় থাকেন। হল এখন কেউ নেই, সব হল খালি করে দেওয়া হয়েছে। একটু খোঁজ নেওয়া যাবে না? খোঁজ বাইরে নেন। এখানে দাঁড়াবেন না, ভিড় হলে আটক করার অর্ডার আছে। জানতো গেল কোথায়? সে কি, কিছুই তো খেলে না? আমি আর খেতে পারবো না খালাম্মা, খুব অস্থির লাগছে। কেন অস্থির লাগছে কেন? ভার্সিটিতে কি হচ্ছে জানি না, হল বন্ধ, আমার টাকা পয়সা জামা কাপড় সব ওখানে। তার সঙ্গে খাবারের কি সম্পর্ক? আমি কি তোমার কাছে খাবারের বিল চেয়েছি? ছি ছি, আমি কি ও কথা বলেছি? তোমার যা বয়স, তাতে কি ঠিক মতো না খেলে চলে মা? আসলে হল কখন খুলবে ঠিক নেই, ঢাকায় কোনো আত্মীয় স্বজনও নেই, গ্রামের বাড়িতে চলে যেতে হবে। হাট যেতে হলে যাবার ব্যবস্থাও করতে হবে। ভার্সিটিতে খোঁজ নিতে যাবে যাও, আর গ্রামের বাড়ি যাবার ব্যবস্থার জন্য তো আমিই আছি। আপনি আমার জন্য যা করলেন তা কেবল একজন মা তার মেয়ের জন্যই করে, একথা আমি কোনোদিন ভুলব না। অমন কথা কেন বললে মা? আমি তো মাই, মেয়ে হলে সে তো তোমার মতোই হতো। থাক থাক থাক, আসি খালাম্মা। আসি মানে? তোমাকে আমি একা ছেড়ে দেবো ভেবেছো? হলেই যাও আর গ্রামের বাড়িতেই যাও, হামিদ তোমাকে পৌঁছে দিয়ে আসবে। না না, উনি কেন কষ্ট করবেন, আমি একাই যাব। খালাম্মা বলে ডেকেছো, মায়ের সম্মান দিয়েছো, তোমার জন্য আমার ছেলে কষ্ট করবে না তো কি করবে? হামিদ, হামিদ। মা ডাকছিলে? হ্যাঁ, সুমনা ভার্সিটিতে যাবে, তুই সঙ্গে যা। আমি? তুই ছাড়া আর কে? ভার্সিটিতে যাবি, মা যদি গ্রামের বাড়ি যায় সেখানেও পৌঁছে দিয়ে আসবি। তুমি যখন বলছো তখন যাচ্ছি। এই তোর আশা, সারা রাত কোথায় ছিলি? ঘরে যে চিন্তায় মা অস্থির হয়ে থাকে সেই খেয়াল আছে? একটা টেলিফোনও তো করতে পারতি। কিরে, কথা বলছিস না কেন? অমন করে হাসছিস কেন? সারা রাত বন্ধুদের সঙ্গে গাঁজা টেনেছিস বুঝি? আমার খুব জ্বর মা। মনসুর, কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? হায় আল্লাহ, জ্বরে তো গা পড়ে যাচ্ছে। দেখি ডাক্তার পাওয়া যায় কিনা। হ্যাঁ, ডাক্তার লাগবে না মা, তুমি আমার কাছে একটু বসো, আমি এমনিতেই ভালো হয়ে যাব। দেখি, ঘুর তো, সোজা হয়ে শো তো, সোজা হয়ে শো। হ্যাঁ? তোর কপালে কি হয়েছে? খালি কপালটাই দেখলে মা